টাকা চাই কেন? ঠাকুর ধরতে বা কিসের টাকা লাগে? শুধু সবাই বলে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তারপর থেকে সৎসঙ্গ হতো না, আসতেন, আমি কিন্তু পার থেকে শুনতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সামনে আর যেতাম না, যে দেখা হলে তো আবার সেই টাকা চাইবে, টাকা চাইবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বুঝলাম যে তিনি আমার কাছে এক বস্তা সিমেন্ট চেয়েছিলেন। আমি পুরোটা নাই দিতে ক্ষমতা আমার ছিল না, অন্তত কিছু দিতে পারতাম। সিমেন্টের কাজটা কি? আজকে আমরা যারা বাড়ি ঘর করি তারা জানি, আমি ইট বালি চিপস যাই দেন না কেন, সিমেন্টটা যদি না দেন জমবে কিভাবে? জমাবেটাকে? তাই আমারও জীবনটা জমলো না। আমার প্রিয় পরম, এই যে ইষ্টভীতি, যেহেতু শুধু কিছু করতাম না, শুধু ইষ্টভীতিটুকু করতাম, এক মুষ্টি চালে তখনকার দিনে কি যেটুকু ছিল তা অনেক কিছু। ঠাকুর তো বলেছেন না, তোমরা যা দাও 14 দিন তা ফিরিয়ে দিই 10 গুণ। ঠাকুর আমার পরম প্রেমময় দয়াময় আমার জীবনটাকে জমাট করার জন্য, মজবুত করার জন্য ঋষি দেবতাদের মাধ্যম দিয়ে উনি ওই অর্ঘ্যটা চেয়েছিলেন। তখন তো বুঝিনি। তখন আমার কাছে মনে হয়েছিল এটা নিজের স্বার্থে চায়, টাকা 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 টাকা। জীবনটা ছন্নছাড়া অবস্থা হয়ে গেল, এত জায়গায় পরীক্ষা, এত কিছু, যেখানেই যা বেরিয়েছে, এত ফর্ম ফিল আপ করেছিলাম, এত এত পরীক্ষা, যেখানেই মন্দির মসজিদ সেখানেই গেছি, দু হাতে কয়েক ডজন মাদুলি, কোন সব জায়গাতে ব্যর্থ। কিন্তু ইষ্টভীতি করতাম, মাঠে খেটেছি, চাষে কোদাল চালিয়েছি, ধান ঝাড়া, আটি করা, পালুই দেওয়া, সব করেছি। চাষের কোনো কাজই আমি বাদ দিইনি। জীবন যেন একদম, তখন আমি আর কোনো সিদ্ধান্তে নয় যে জীবন শেষ, কিন্তু এই ইষ্টভীতিটুকু চালিয়ে যেতাম। কিন্তু কোনোদিন আমি ঠাকুরের কাছে আজ পর্যন্ত বলিনি যে ঠাকুর আমার কিছু হলো না কেন, তুমি আমার কিছু করে দিলে না কেন, কোনোদিন বলিনি। মা মাঝে মাঝে কাঁদতেন ঠাকুরের কাছে, সেটার কি হবে, যাই করতে গেছি সেই সেই ব্যর্থ, যে ডাল ধরেছি সেই ডালই ভেঙে গেছে। প্রতি মুহূর্তে আঘাত আঘাত, খেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, উল্টো পাল্টা বন্ধুদের সাথে মেলামেশা করতে লাগলাম, উল্টো পাল্টা নেশা করতে লাগলাম। কোথা থেকে কিভাবে আচমকায় বয়স আমার যখন 33 বছর, হঠাৎ করে জীবনে যাকে আজ আমি বিয়ে করেছি সে বইয়ের সাথে পরিচয়, জীবনের টার্নিং পয়েন্টটা কিন্তু ওখান থেকেই পাল্টালো। হঠাৎ করে বইয়ের সাথে যখন পরিচয় হলো, প্রেম ভালোবাসা হলো, মাস ছয়ের মধ্যেই চাকরির খবর। প্রাইমারি স্কুলে থেকে এলো, পঞ্চায়েত থেকে এলো। প্রাইমারি স্কুলটা কিছু টাকা পয়সা চেয়েছিল, আমার নীতি ছিল অসম্ভব। এসএসসি হাই স্কুলও হয়েছিল, কিছু টাকা চেয়েছিল, অসম্ভব, হয়নি। শেষে পঞ্চায়েতেরটা হলো। এটা আমি এই জন্যই বললাম, ওই শুধু একটু ইষ্টভৃতি, আর কিছুই করতাম না। আর এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন অর্ঘটা চায়, ওই মন্দিরের জন্য বা যে কোনো কাজের জন্য,
দিলে কি হয়, কি পরিমাণ দিলাম সেটা বড় কথা না। এবং এই যে আমাদের পুরুষের জীবনে নারীদের কি ভূমিকা, স্ত্রীদের কি ভূমিকা, পূজ্যদ আচার্যদেবের কাছে আমি গিয়ে শিখেছি বউদেরকে কতটা সম্মান করতে হয়, কেন করতে হয়, আগে অতটা জানতাম না। তারপরে তো জীবনে অনেক পরিবর্তন ঘটলো আস্তে আস্তে, কখন অজান্তেই পরমপিতাকে যেন তেমন ভালোবাসতে শুরু করলাম। এবং সেই ভালোবাসাটা আরো গাঢ় হয়ে দাঁড়ালো করোনার টাইমে। আর এই বঙ্গাইগাঁও সৎসঙ্গের লিঙ্ক, এটা আমার সদ্যত অনেক জেঠুমনি আমাকে দিয়েছিলেন। আর আমার এই সদ্য প্রণয়দা, যার কথা না বললেই নয়। পরমপিতা যেন প্রণয়দাকে সেই ছাঁচ হয়ে পাঠিয়েছিলেন, এমন একটা মাটিটাকে ছাঁচে ফেলে গড়ে দেওয়া, কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ডিসিপ্লিন হতে হয়, এই বঙ্গাইগাঁও লিঙ্কে আমি শিখেছি। অগণিত মানুষের আজ যে ভালোবাসা পাচ্ছি, এটা শুধু এই বঙ্গাইগাঁও লিঙ্ক আর প্রণয়দার মাধ্যমে। এটা আমি বারবার বলি যে বাগানের বিভিন্ন গাছে ফুটে থাকা ফুলগুলোকে একটা একটা করে ভালোবাসার সুতোয় মালা করে এই যে প্রভুর চরণে শুদ্ধ প্রণয়দা নিবেদন করছেন, এই অভূতপূর্ব। এই সৎসঙ্গ জগতে না এলে, পরমপিতাকে জীবনে না গ্রহণ করলে জানাই হতো না এখানে যে কি পরম শান্তি, কি পরম প্রাপ্তি, কি ভালোবাসা পাওয়া যায়, যেটা রক্তের সম্পর্কের সাথে কোনোদিনই পাওয়া যায় না। এই কদিন আগে প্রণয়দা এসেছিলেন আমার এই পরম পিতার গৃহে। ভাবা যায় কোথায় বঙ্গাইগাঁও, কোথায় বর্ধমান, ভালোবাসায় ভরিয়ে দিলেন আমার শ্রদ্ধেয় প্রণয়দা এসে। এলাকার প্রত্যেকটা মানুষ এত আনন্দ, এত আনন্দ, তারা ভাবতেই পারছে না প্রণয়দা আসবেন আমাদের কাছে। এটা তো এই সৎসঙ্গের জন্যই সম্ভব। আর পরমপিতা কি দিলেন আমাকে, আমি কি দিয়েছি? কিছু না, শুধু একটু ইষ্টভৃতিটুকু করতাম। ওই আমার ইতি দেবতা বলে দিয়েছিলেন, বাবা কিছু করো আর না করো, ইষ্টভৃতিটুকু ছিল না। আমার খুব পেটে ব্যথা শুরু হলো, তখন খুব হয়তো 22-24 বছর বয়সের টাইমে। এত ডাক্তার, এত ডাক্তার, এত কবিরাজি, এত কিছু করেও পেটে ব্যথা ছাড়ে না। সবাই খুব চিন্তা, খুব চিন্তা, ডাক্তার রোগী ধরতে পারছে না। সকাল হতো চুপচাপ শুয়ে থাকতাম, শুধু পেটে ব্যথা। এইরকম একদিন বিকাল বেলায় বাইরে চেয়ারে বসে আছি, হঠাৎ যেন আমি তাকিয়ে দূর থেকে দেখছি একজন সাদা ধবধবে ড্রেস পরে একজন হেঁটে হেঁটে আসছেন। এই মাকে বলছি, মা দেবীদা আসছেন। মা বলছে, দূর, উনি কি করে আসবেন, দেওঘরে থাকেন। আর এই বিকাল সন্ধ্যেবেলায়, এই বলতে বলতেই সামনে এসে বলছেন, কি রে, কেমন আছিস? সবাই পুরো অবাক, হক চুকিয়ে গেছি। বলছেন আপনি? বলছি বাড়ি দিয়ে ডাকবি না, কি রাস্তায় কথা বলবি? তখন হিতাহিত জ্ঞান শূন্য। বাড়ি দিয়ে গেলাম, বসলাম, আমার পাশেই উনি বসলেন। কিরে স্টিভিটি করছিস আগে? কি হয়েছে তোর বলতো? মা বললেন, দাদা এই ব্যাপার,
প্রচন্ড পেটে ব্যথা, এত ডাক্তার দেখাচ্ছে, কিছুই কমছে না। তিনি বললেন রাতের বেলায় রান্না করে ওই ভাতটাকে জল দিয়ে দিবি, ভোরবেলা যেটা আমানি হয় ওটা খালি পেটে খাবি, কোনো ওষুধ খাওয়া খেতে হবে না। 3 দিন খাওয়ার পর পেটে ব্যথা উদাও। তখন ভেবেছিলাম এই যে ঋত্বিক দেবতাদের চোখে তিনি দেখছেন, তাদের মুখ দিয়ে তিনি বলছেন, তিনি জানলেন কি করে আমি এত কষ্টে আছি, যেখানে দিশাহীন, আর কোনো রাস্তা নেই। ডাক্তার ফেল, বদ্যি ফেল, হাকিম ফেল, মন্দির মসজিদ সবকিছু ফেল। হঠাৎ তিনি উদাও হলেন। আর কি জ্যোতি আমার সদ্য ঋত্বিক দেবতা, আজও চোখে ভাসে। কি কথা, ওদিন জোরে কথা বলতে শুনিনি, কত ভালোবাসা। বলে হাতে এত মাদুলি পড়েছিস কেন? বলে সব খুলে দে বাবা, যেটাকে পেয়েছো ওটাকে আঁকড়ে ধরো, আর এবার থেকে ইষ্টবিতিটা টাইমে করো। আমি বললাম আমার তো ঘুম ভাঙে না, আমি 9টা কম উঠতেই পারি না। বলে, শোবার সময় পিতাকে স্মরণ করে শো, যে আমি উঠতে চাই কিন্তু পারি না। আচ্ছা চেষ্টা করে দেখবো যদি পারি। তুমি চেষ্টা করো, বাকিটা পরম পিতা বুঝে নেবে। অসম্ভব, অসম্ভব মিরাক্কেল এগুলো। জীবনে বহু দয়া পেয়েছি আমার ঠাকুরের, বহু দয়া, বলে শেষ করা যাবে না। আজকে যে কথা বলছি আপনাদের সামনে, এটাই তো সব থেকে তার পরম দয়া। একবার গাড়ি করে আসছি, জয়দেব কীর্তন করতে করতে আসছি গাড়ি করে, হঠাৎ রাস্তা দিয়ে যে কুকুর খেলা করছিল, খেলতে খেলতে জিটি রোড পাস করছি, কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, একটা লরি আমাদেরকে ওভারটেক করলো, যেমনি ওভারটেক করলো কুকুর দুটি আর না ফিরিয়ে উল্টো দিকে আবার ফিরে আসছে। যেমনি ফিরে আসছে একদম সামনে চাকায়, বউ বলছে কুকুর গো, আমি তো খেয়াল নেই, আমি তো জয়দেব কীর্তন করতে করতে আসছি। পরিষ্কার চোখে দেখলাম কুকুর দুটি সামনের চাকার ভিতর দিয়ে পেরিয়ে চলে গেল। বাড়িতে এসে যখন ঠাকুরকে প্রণাম করলাম, মনে হচ্ছে আমার পরম পিতা খিল খিল করে হাসছে। তখন আমার হাত পা কাঁপতে আরম্ভ করলো। গাড়িতে কিচ্ছু হয়নি, কত দয়া। রিয়ালি ছবি হয়ে যেতাম, অনেক কিছু ঘটতে পারতো। ডিপি অক্সে বেরোচ্ছি, ইষ্টবিতি কালেকশন করতে বেরোচ্ছি, মোজাটা পরেছি, ডান পায়ে দেখছি মোজার ভিতরে পিন হচ্ছে, আমি পিনাকি বাঁ পায়ে জোর করে টিপে দিয়েছি, দেখছি আরো বেশি নড়ছে। খুলে ফেলে দিচ্ছি, যখন মোজাটা খুলে ফেললাম দেখছি ভিতর থেকে একটা তক্ক নেজাটি কাটা। ভাবা যায়, আমি তাকে আঘাত করলাম, তার নেজাটা শরীর থেকে চলে গেল, সে কতটা কষ্ট পেল, তবু আমাকে সে দংশন করলো না, হয়তো করেছে। ঠাকুর বলেছিলেন না গুরু ধরার প্রয়োজনটা তো এটাই, ছোট গাছের যেমন বেড়া দিতে হয়,
আর গাছের পাখল, রাস্তা দিকেও পেরিয়ে গেলে যদি কেউ আঘাত করে, প্রথম আঘাতটা তো লাগে সেই গাছের বাকলে। কাণ্ডটার তো কোনো ক্ষতি করতে সে দেয় না, যাতে কাণ্ডটা সে বাড়তে পারে। প্রিয়পরম তো সেদিন সেই দংশনটা তিনি নিজের গায়ে নিয়ে নিয়েছিলেন, সন্তানটার তো কোনো ক্ষতি হতে দেয়নি। এর বিনিময়ে আমি কিচ্ছুটি করব না? যিনি আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন, তিনি তো কিছুই চাননি আমার কাছ থেকে। জীবন তো একটাই, চেষ্টা করি না তাকে ভালোবাসতে। পারি আর না পারি সেটা পরের কথা। আমি সকালে উঠে যাব, আগে তাকে খাওয়াবো, তার মুখ মোছার জন্য ব্যবস্থা করে দেব, তার বিছানা পরিষ্কার করে দেব, সুন্দর গদি বিছানায় তিনি শোবেন। তিনি পাশ বালিশ খুব পছন্দ, পাশ বালিশটি যেন সুন্দর পরিপূর্ণ হয়। কারেন্ট চলে গেলে একটু পাখার ব্যবস্থা, যাতে আমার পিতার গরম না লাগে, একটু জলটা পাল্টে দেওয়া। আমার যখন যখন খিদে পায়, আমার পিতার খিদে পাবে না, আমি তাকেও খাওয়াবো। আমার বাড়িরই একজন, এটা ভাবলেই সব হয়ে যাবে। আমার সন্তানের কথা ভাবলে যেন তো তার কথাটা মনে পড়ে। জীবনে আমি এটুকু উপলব্ধি করেছি, পরম পিতার থেকে বেশি ভালো আমাকে কেউ বাসেন না, বাঁচতেই পারেন না। আমি কিছুই ভালোবাসতে পারি না, তার বিনিময়ে তিনি এত দিয়েছেন, এত দিয়েছেন, কল্পনা অতীত। আর তারপরে পেলাম সুস্থয়ানি। সত্যি দাদা মায়েরা, যারা স্বস্তি নিয়েছেন তারা জানেন, যারা নেননি অনুরোধ করবো নেন। এই যে কি জিনিস, যারা পালন করি তারা জানি। মনে হয় পরম পিতা না কোলে করে আদর করে রেখে দেয় সব সময়, একটা যেন অন্য টিউন হয়ে যায়। আর যত নাম ধ্যান করবেন, তত বেশি বেশি করে এই চোখটা না পাল্টে যাবে। এই যত কিছু গন্ডগোল তো এটাই, চোখটাই তো আমার মনে হয় না। যত বেশি করে নাম ধ্যান করবেন, দেখবেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে। কারো দোষ তো যে আপনার ধরাই পড়বে না। সে কিছু, আপনাকে যদি কিছু খারাপ বলেও ফেলে, তবুও আপনার মুখে হাসি থাকবে। তা দূর, এসে কি যায়, এসে যায়। এত আনন্দ লাগে, এত আনন্দ। আর মনে হবে আমি সবসময় মানুষের উপকার করি, কিছু পারি আর না পারি, তাকে দুটো হেসে কথা বলি, আনন্দে কথা বলি। সে যেন অন্তত কথা বলে একটু আনন্দ পায়। সে যেন জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তুমি এরকম কি করে হলে। বাকিটা আমার তো পরম পিতা রয়েছে। এটা ডিপি অক্সে গেছি এক বাড়িতে, 14 থেকে 16 জন সদস্য। যেখানে গেছি দাদারা বলছে "এই বাড়িটা কিছুতেই স্থিতিবিতি পূরণ করা যাচ্ছে না"। বহুবার গেছিলাম, চলেন তো একবার। বাড়ির সবসময় নাম চলে, নাম। গেলাম, বাড়ির যিনি কর্ত্রী, খুব শরীর খারাপ, বিছানায় শুয়ে আছে, শ্বাসকষ্ট, টান। গেলাম, জয়গুরু দিলাম, কথা বললাম, কেমন আছেন। বাবা খুব কষ্ট, উঠতে পারি না, বসতে পারি না, দেখলাম সত্যি কষ্ট, কথা বলতে পারছে না। আমি ওনাদেরকে তাকে নাম করিয়ে যাচ্ছি, করিয়ে যাচ্ছি। কথা বলতে 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 7-8 মিনিট পর হঠাৎ মা উঠে বসলেন। বললাম, মা কেমন লাগছে এখন? বলে, বাবা ভালো লাগছে। মা, আমার ঠাকুর এইরকম। মা, আপনি নিশ্চিন্তি করবেন কাল থেকে, বলে এখন ভালো আছেন তো? দেখেন, উঠে বসলেন। আর টানটা নেই? বলে, আগে না, নাই আর নেই। বলে, মা তাহলে ইষ্টভীতিটা করেন। সবাই তখন এসে ঘিরে বসলো, যতজন ছিল। বলে, বাবা আমি ইষ্টভীতি কি করে করবো? আমার কাপড়ে ইতি সব বাঁধন টাধন হয়ে যায়, ওই অবস্থায় আমি করবো কি করে? আমার সেই দিত্যে দেবতার কথা। ও মা,
তুমি একটু চেষ্টা করবে না? রাতে শোয়ার সময় আমার পরম পিতাকে একটু বলো না যে আমি ইষ্টবিধিটা করতে চাই, কিন্তু আমার এরকম হয়ে যায়। আমার খুব ইচ্ছা, ঠাকুর, আমি ইষ্টবিধিটা আগে করে নেব, তারপর আমার যা হবে হবে। পরের দিন ওই যে উপযোজনা কেন্দ্রে দাদা ফোন করে বলছে, দাদা মিরাক্কেল হয়ে গেছে তো। আমি, কি? বলে ওই মাটি নিজে এসে উপজেলা কেন্দ্রে ইষ্টবিধি জমা দিয়েছে, যতদিনকার বাকি ছিল। আর বাড়ি আরো যারা বাকি আছে সবাই দীক্ষা নেবে। কেন ডিপি ওয়ার্কসের জন্য আমার পূজ্য আচার্য দেখুন অবিন্দ এত করে বলেন, যার যতটুকু সময় আছে করব আমরা। কি বললাম আর জানি না, আরো অনেক কথাই মনে পড়ছিল। যাই হোক, আজকে আমারও ইষ্টবিধি পাঠানোর দিন, এমন একটা শুভ দিনে আজকে পরমপিতার কথা বলার সুযোগ পেলাম। সকলের সর্বাঙ্গী মঙ্গল কামনা করি। খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পরমকে নিয়ে সবাই খুব আনন্দে থাকেন। এটা খুব করে দরকার। এখন যে চলছে না, একটা কথায় খুব বারবার করে যেন মনে পড়ে, ইষ্ট নয় নেতাজি এই জমের দালাল কিন্তু সে। তাই আমাদের সৎসঙ্গীদের আদর্শ পরায়ণ হওয়া খুব দরকার। আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া খুব দরকার। আমাদের খুব গুরুদায়িত্ব আজকে সৎসঙ্গীদের। জয় গুরু, খুব ভালো থাকেন সবাই। জয় গুরু, সদ্য শঙ্কর দা, জয় গুরু, জয় গুরু।